মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। নবীজির জামানায় মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করেছে, বলেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসাইলামাতুল কাজ্জাব একটা চিঠি লিখেছে। চিঠির মধ্যে লিখেছে, আপনি নবী, আমিও নবী। কত বড় ভণ্ডামি কথা, নাউজুবিল্লাহ বলেন। আপনি নবী, আমিও নবী, আপনার কাছে একটা প্রস্তাব করতে চাই। আপনি অর্ধ পৃথিবীর নবী হবেন এবং আমি অর্ধেক পৃথিবীতে নবী থাকবো, বলেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে একটা চিঠি লিখেছেন। এই চিঠিটা মুসাইলামাতুল কাজ্জাবের কাছে পাঠানো হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এভাবে বয়ান করছেন, সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করছেন, জিজ্ঞাসা করেছেন, কে আছো এই চিঠিটা নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের মুখের উপরে ছুঁড়ে মারবা। শত্রুর কাছে চিঠি নিয়ে গেলে দূতের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে। কথা বলেন ঠিক কিনা? আজ তো ছেড়ে দেয় না। একজন সাহাবী, মাত্র 16 বছর বয়স, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাংলা পাতলা মানুষ, একদম পিচ্চি একজন সাহাবী, খেজুর খাচ্ছিলেন। ইতিহাসবিদ লেখেন যে এই খেজুরটা তিনি যে বুঝছিলেন, এই খেজুর চাবানোর মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, কে এই চিঠিটা মুসাইলামার কাছে নিয়ে যাইবা। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তাড়াহুড়ো করে জি বলেছেন যে সাথে সাথে মুখ থেকে এই খেজুরটা ছিটকে অন্য সাহাবীর গায়ের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির মুহাব্বত, নবীজির জন্য সাহাবায়ে কেরাম নিজেদের জীবন দিতেও কুণ্ঠাবোধ করে নাই। আমরাও এই দৃঢ় প্রতিজ্ঞা করতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য আমরাও দ্বিধাবোধ করব না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কবুল করেন। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া দৌড়িয়ে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে চিঠি নিয়ে গেলেন। মুসাইলামার আখড়ার মধ্যে যাওয়ার পরে মুসাইলামার কাছে যখন এই চিঠি দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন এই চিঠির মধ্যে, মিন মুহাম্মাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাইলামাতুল কাজ্জাবিল মালউন। ভণ্ড নবুয়তের দাবিদার মুসাইলামার কাছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি, বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, বলেছেন আম্মা বাদ, এই পৃথিবীতে নবী একজনই, শেষ নবী একজনই, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাইলামা এই চিঠিটাকে নিয়ে হযরত যায়েদ, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি আমাকে নবী মানো নাকি? হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, কখনোই নয়। ওয়াল্লাহি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে, তার আখড়ার মধ্যে দাঁড়িয়ে ঈমান দীপ্ত কণ্ঠে হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বশেষ নবী। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ তাআলার রাসূল। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাত কেটে ফেলা হলো। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংকটাপন্ন মুহূর্তেও, নিজের জীবন বিপন্ন হয়ে যাওয়ার মুহূর্তেও মুসাইলামার সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়ার এই সাক্ষ্য দিয়ে গিয়েছেন। পর্যায়ক্রমে তার আরেকটা হাত কেটে ফেলা হলো এবং আল বিদায়া ওয়ান নিহায়াতেও এসেছে হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে। জানাজা পড়ানোর মতো অবস্থাও ছিল না। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইশক, রাসূলের মহব্বতে নিজের জীবন দিয়ে দিলেন। মদিনার মধ্যে সংবাদ ছড়িয়ে পড়ল, হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উম্মত এই কথা শুনে চিৎকার দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, এই দিন দেখার জন্যই আমি আমার
হাবিব ইবনে যায়েদকে 2 বছর দুধ পান করিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ছেলে যেমন পাক্কা ইমানদার সাহাবী, ওনার আম্মাও একজন বুজুর্গ মহিলা সাহাবী ছিলেন। তিনি বলছেন যে আল্লাহর কাছে শুকরিয়া যে আজকের এই দিন দেখার জন্যই আমি আমার ছেলেকে 2 বছর দুধ পান করিয়েছিলাম। সাহাবীদের জীবন বৃত্তান্ত জানলে আরো অনেক লৌহমর্ষক ঘটনা আমাদের সামনে দৃশ্যমান। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হেফাজতের জন্য তারা আপোষ করেননি জালিমের সামনে। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, কাদিয়ানীরা যে ঘুরে আমাদের পাড়া মহল্লায় মুসলমানদের ঈমান আকীদাকে হরণ করছে, আমরা বলতে চাই, সরকারের কাছে দাবি জানাই আজকের এই সিরাতুন নবী সম্মেলন থেকে যে আপনারা অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানীরা পাড়া মহল্লায় মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। তারা দাবি করে যে গোলাম আহমদ কাদিয়ানী সে নাকি নবী। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী নবী। তারা পঞ্চগড়ে তারা তাদের ঘাঁটি গেড়েছে। ওই এলাকার ধর্মপ্রাণ মুসলমান যারা সহজ সরল তাদেরকে নিয়ে তারা তাদের সাথে তাদের ঈমান ইয়াকিনকে তারা তাদের আকীদাকে হরণ করছে। আমাদের বাংলাদেশের অবস্থা বড় ভয়াবহ। গত বছরের আগের বছর, এরও আগের বছর গাজীপুরেও একটা সম্মেলন করতে চেয়েছে, ওলামা একরামদের কারণে তারা পারে নাই। তারা মাঠে ময়দানে গোলাম আহমদ কাদিয়ানী তাদের অফিস ঢাকাতে, হেড অফিস, তাদের অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ভিতরে তারা গেলে তারা মুসলমানদেরকে বলে গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলেন। বলেন না নাউজুবিল্লাহ? ভিতরে ভিতরে শয়তানি। এদেশের মুসলমান নামাজ পড়ে না ঠিক, এদেশের মুসলমান রোজা রাখে না ঠিক, এদেশের মুসলমান দায়নি কাজগুলো ঠিকমতো আদায় করে না ঠিক, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের প্রশ্ন আসলে তারা কখনো আপোষ করে না। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে যে পাকিস্তানে আল্লামা সৈয়দ ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাইহি রক্ত ঢেলেছেন, 10,000 মুসলমান সেখানে রক্ত দিয়েছেন। তারপরে সেখানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে যে রক্ত দিয়েছেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে যে রক্ত দিয়েছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে গিয়ে রক্ত দিয়েছেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে যে রক্ত ঢেলেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। তারা তাদের সময়কালে পর্যায়ক্রমে আন্দোলন করেছেন, সরকারের কাছে দাবি জানিয়েছেন কাদিয়ানীদেরকে দেশে অমুসলিম ঘোষণা করা হয় নাই। আমরা আজকের এই সিরাতুন নবী সম্মেলন থেকে বলতে চাই, কাদিয়ানীদেরকে অমুসলিম যদি ঘোষণা করা না হয়, এদেশের মুসলমান নবীর ইজ্জতের জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য, খতমে নবুয়তের চেয়ারের হেফাজত করার জন্য প্রয়োজনে নিজের জীবন ঢেলে দিতেও প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? এই গোলাম আহমদ কাদিয়ানী ভারতের পাঞ্জাবের প্রোডাক্ট। গোলাম আহমদ কাদিয়ানী সে ভারতের পাঞ্জাবে তার জন্ম। তার মায়ের নাম চেরাগ বিবি। সে মারা গেছে প্লেগ রোগে। আরেকটা প্রসিদ্ধ মত আছে, সে ওয়াশরুমের মধ্যে পড়ে গিয়ে মারা গেছে। বলেন না নাউজুবিল্লাহ? একজন নবীর শেষ পরিণতি বুঝিয়েই হয়। আল্লাহ তাআলা এই ধরনের ফিতনা থেকে হেফাজত করেন, বলি আমিন।